জীবনে প্রচুর ঘুরতে হইব, যার কারণে বিয়ে বাড়ি যেহেতু আইসি আজকে যাইতেছি একটু গ্রামটা চক্কর ধরনের লাগে। গ্রামের সব থেকে ভালো লাগার একটা বিষয় হইলো যে একজনের বাড়িতে আরেকজন গেলে, মেহমান টেহমান গেলে খুবই তারা মূল্যায়ন করে, কিন্তু শহরের বাড়ির মধ্যে একজনের বাড়িতে আরেকজন আপনার যাইলে কোনো মূল্যায়ন তো দূরের কথা, আপনার বাসাতে যায় ঢুকতে পারতেন না। আপনি পাশের বাড়ি মেহমান এটা সমস্যা না, যে বাড়িতে যাবেন এই বাড়িতে তারা মূল্যায়ন করবে এবং ফানের বর্ডারটা হইলে আপনারা দিব, কিন্তু শহরের বাড়ির মধ্যে পাশের বাড়ির মেহমান তো দূরের কথা, এলাকাবাসী যাইতে না যদি কেউ সাথে কেউ মিল না থাকে। আর আমরা পরিবারের মানুষটি হয়েছে আমরা ঘুরন ফেলে তারা বাচ্চা ওটা গ্রাম আর শহর নাই, যে জন্য আমরা দাওয়া দিব আমরা এই নিয়ে হাজির, কারণ হয়েছে আমরা ঘোরাঘুরি প্রচন্ড ভালো লাগে। রাস্তা দায়িত্বে যে হঠাৎ করে লাল মামুর সাথে দেয়, আমি কি অবস্থা লাল মামু, হ্যাঁ ভালো, তোর কি অবস্থা, আমি কিছু ভালো, তোরা তো চিনলাম না রে, আমি কইছি চিন্তা না, তোমরা এলাকার নতুন আইছি তো এলাকায় চিন্তা না। পরে কই ঠিক আছে তাহলে এলাকাটা একটু চক্কর মক্কর দিয়া এলাকার পরিবেশটা দেখে পরে এনে দেয় যে ফাতেমা ভাই আলছে একটা গাড়ি, তো গাড়ি ভাই তো বেডির মাথা নষ্ট, হ্যাঁ এক লাখ খেলা শুরু করছে। আমি ফাতেমা গাড়িটা ভাঙ্গিস না, বুদ্ধি দেওয়া লাগবো, কিন্তু কার এটা বিষয় না, এটা আমার বাপের কি টিয়া কম আছে নাকি। সর্বপ্রথম এই বাড়িতে এলাম, এই বাড়িতে আইডিয়া দেখুন যে আমরা আপ্যায়ন চাপান কথা হচ্ছে একটা দিতেছে বসা টসা লাগিয়া, আর ইন্দা দেখুন যে গুফরে চাটকি দেওয়া যেমন যে লাড়ি মুড়ি মানাইছে এটিতে খুবই চলে। মানে গ্রামের মানুষ হচ্ছে প্রকৃতির উপরে তারা নির্ভরশীল এবং প্রকৃতির কোনো জিনিস তারা অপচয় করে না, প্রত্যেকটার কাজে লাগানো তারা চেষ্টা করে। পরে হাঁটতে হাঁটতে গেলাম আরেক বাড়ির মধ্যে, তার এক বাড়ির মধ্যে যাইতে এটা লিমটা আমরা দিকে সাইড হয়েছে। আমি কইছি রে এটা লিম তোরা তো খাই দিলাম, যদি এটা আমরা বাড়ি করি তো, যেহেতু আমরা মেহমান বাড়ির মধ্যে আইছি তোরা চাইলে আমরা খাইতে পারতাছি না। শিম গাছটি যা লাগাইছে দেখুন কত সুন্দরভাবে শিমটি ফুটে রয়েছে। তো পরিশ্রমের কোনো সময় বিফলে যায় না, তো তারা যে কাজটা করে খুবই সুন্দরভাবে তারা করে, যার কারণে তারা ফলাফল স্বরূপ খুব ভালো পায়। পরবর্তীতে ঘুরতে ঘুরতে আরেক বাড়ি গেলাম, তো আরেক বাড়ি যাই এই বাড়ি তো ফাইল যাইছে গাড়ি, এখন এই বাড়ির গাড়ি ভাই তো মাথা নষ্ট। এখন যে আমি একটু সরিষা বাগানটা ঘুরতাম, কারণ সরিষা বাগান মধ্যে ফটোগ্রাফি করলে মনে হয় যে খুব সুন্দর হয়, আর ভিডিও করলে তো তার যা বলা বাহুল্য। দেখুন কত সুন্দরভাবে সরিষা বললি ফুটে রয়েছে, আর মনে হয় যে ক্যামেরাটার মধ্যে বাচ্চা যে একদম জকমক করতেছে। আমার জীবনে একটা বড় চাওয়া হয়েছে, যদি আমার আল্লাহ কোনো সময় তৌফিক দান করে তাহলে আমি গ্রামে একটা বাড়ি করবাম, এবং হচ্ছে আপনি এনে এই গ্রামের বাড়িটা এমনভাবেই করবাম যাতে হচ্ছে বাড়িটার সাথে যে পট কিছু করবাম, গরুর ফার্ম, মানে সব কিছু করবাম করে, মানে সুন্দরভাবে একটা জীবনযাপন করবো। শহরের যে হাউকাউ থেকে আমি একদম গ্রামের নিরিবিলি পরিবেশের মধ্যে নিজে প্রকৃতির সাথে মিশতে তার চেষ্টা করবো। প্রত্যেকটা মানুষের জীবনে আশা তাই না, তো আমারও এটা একটা ছোটো মোটো আশা, আপনারা আমার লেগে ধরুন যে যাতে আল্লাহ আমার মনে আশাটা পূরণ করে। পরবর্তীতে রাস্তাতে হাঁটতে হাঁটতে দিয়ে হঠাৎ করে রাস্তার সাথে যে পুষ্কুনির মধ্যে হয়েছে আপনার লাউয়ের একটা গুড়ি। আমি কত সুন্দরভাবে দেখুন যে তারা গুড়িটা করছে, মানে প্রত্যেকটা কাজ হয়েছে তারা এত সুন্দরভাবে করে, আর এটা দেখার মতোই করে। পরবর্তীতে হঠাৎ করে আমার দুই বোন মিলে গেছে আপনার গাছ ছুরির মধ্যে তারা লাগিয়েছে, মানে মানুষের বাড়িতে আইসে আয়নো গাছ ছুরির মধ্যে লেগেছে, কয়টি আগাছা উঠতে রয়েছে। আমি স্যারি ব্যাক করলে দল অত দামি গাছ, এটা আগাছা হয় না রে, কয়টি আগাছা উঠতে রয়েছে, এটা লুয়ে দেখে এটির দাম একটা দাম হয়েছে 500 টি। আমি কইছি 500 টিয়ার গাছকে ধরে না আগাছা উঠতে থাকবো রে, মানে হেরা বেটের মানুষের সাথে কথা কয়ে পারবো গেলা। পরে দিয়ে হঠাৎ করে এই গাছের যে মালিক আছে, মালিক বেরিয়ে তো চিল্লাপাল্লা একটা শুরু করে দিছে। পরবর্তী যেহেতু হয়েছে আমরা মেহমানের লাগে মনে করেন যে এই যাত্রার মতো বাচ্চা গেছে, না এলে তো মনে করেন যে একদম হিসাব একদম বরাবর করে লোক দেখুন যে তারা গাছটা যে লইছে মনে হচ্ছে আগাছা যেমনি হচ্ছে মনে হচ্ছে এমনি সিরিয়ালছে। পরে বেটটা এনে কইতেছে বেটটা আমি জানি না একটা দাম হয়েছে 300 টিয়া হইয়া। যাই হোক আজকের মতো এই পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হইব। মামা নষ্ট